আইপিএলে টিকে থাকতে গেলে সব ম্যাচ জিততেই হতো সানরাইজার্স হায়দ্রাবাদকে। সোমবার ঘরের মাঠে দিল্লিকে ১৩৩ রানে আটকে রেখে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা। বাদ সাধল প্রকৃতি। দিল্লির ইনিংস শেষ হওয়ার পর যে বৃষ্টি নামল তা একসময় থামলেও খেলা আর শুরু করা গেল না। ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট করে পেল দুই দল। প্লে অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল হায়দ্রাবাদ। ১১ ম্যাচে ৭ পয়েন্ট হলো তাদের, আর কোনোভাবেই ১৪ পয়েন্টে পৌঁছানো সম্ভাবনা নেই। চাপে থাকলো দিল্লিও। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলে ৪-এ উঠে আসতে পারত। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে থাকলো ৫-এই। বাঁচতে হলে জিততে হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে সমীকরণটা এমনই ছিল। সেই লড়াইয়ে নেমে দুর্দান্ত বোলিং করে দিল্লি ক্যাপিটালসকে ১৩৩ রানে আটকে দেয় দলটা। এ রান তাড়া করা মামুলি ব্যাপার, কিন্তু সেটাই আর করা হলো না তাদের। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৩ তুলেছিল দিল্লি। প্রথম বলেই কমিন্স ফিরিয়ে দেন করুণ নায়ারকে। ঈশান কিষানের হাতে ক্যাচ দেন করুণ। এরপর আরও ৩টি ক্যাচ নেন ঈশান। তৃতীয় ওভারের প্রথম বলে কাফ ডুপ্লিসিসে ফেরান কমিন্স। পঞ্চম ওভারে ফেরেন অভিষেক পোড়েল। পরের ওভারে ফিরে যান অক্ষয় প্যাটেলও। বিপদের সময় কেএল রাহুলের উপর ভরসা করেছিল দিল্লি, তিনিও ১০ রান করে ব্যর্থ। একসময় ২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন ট্রিস্টান স্টাবস এবং বিপরাজ নিগম। রানের গতির দিকে নজরই দেননি দুজনে। কোনো রকমে ক্রিজে টিকে থাকার চেষ্টা করেছিলেন, তাতেও সম্ভব হয়নি। ৩৩ রানে জুটি হওয়ার পর স্টাবসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন বিপরাজ। ৬২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল ১০০রও কমে শেষ হয়ে যাবে দিল্লির ইনিংস। তা হতে দিলেন না স্টাবস এবং আশুতোষ। চাপে পড়ে এদিন আশুতোষকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দিয়েছিল দিল্লি। তিনিই বাঁচালেন দলকে। ২টি ৪ এবং ৩টি ৬-এর সাহায্যে তার ২৫ বলে ৪১ রানের ইনিংস ১০০ পার করে দিল্লির। যোগ্য সঙ্গত দেন স্টাবসও। তিনি ছিলেন অপরাজিত ৪১-এ। দুজনে সপ্তম উইকেটে ৪৬ রান তোলেন। পুরো ম্যাচ খেলা হলে হয়তো জিততে পারত না দিল্লি, তাই ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকার কথা অক্ষয় প্যাটেলদের। প্রথম ইনিংস শেষ হওয়ার পরই আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। ১ ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি চলায় আর খেলা সম্ভব হয়নি। ম্যাচটা চলে যায় বৃষ্টির পেটে। ফলে গেলওয়ারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফে ওঠার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পর তারাই তৃতীয় দল হিসেবে প্লে অফের দল থেকে ছিটকে পড়ল।